This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ফর্ম 7 জমা নেওয়ার যেহেতু আজকে শেষ দিন ছিল, তাই গোটা রাজ্যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা সংঘাতের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আজকে সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ কোথা থেকে এলো? সুপ্রিম কোর্ট থেকে। কারণ তৃণমূলের যে এসআইআর সংক্রান্ত মামলা, সেই মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে যে সমস্ত নির্দেশ বা যে সমস্ত অবজারভেশনের বিষয় উঠে আসে, সেখানে তৃণমূল কংগ্রেস তারা কোথাও তাদের নৈতিক জয় হিসেবে পুরো বিষয়টাকে দেখছে। কেন তৃণমূল কংগ্রেস নৈতিক জয় বলছে, কি বলা হলো সুপ্রিম কোর্টের তরফে, জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আজকে যে বিষয়গুলো সেখানে উঠে এলো, কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তৃণমূল কংগ্রেসের নৈতিক জয় বলে মনে করছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে বা ডেরেক ওব্রায়েন বা দোলা সেনের তরফে আজ কপিল সিব্বল তিনি সওয়াল করেন এবং প্রথমেই তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সির ইস্যু তুলে ধরেন। তিনি বলেন যে বয়সের ফারাক থাকার কারণে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় সাধারণ মানুষকে ডাকা হচ্ছে এবং তাদের হেনস্থা করা হচ্ছে। কাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করা হোক। এবং দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাদের নাম রয়েছে এলাকাভিত্তিক সেই তালিকা প্রত্যেকটা ব্লক অফিসে, প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে এবং শহরে ওয়ার্ড অফিসে সেই নামের তালিকা টাঙিয়ে দিতে হবে এবং 10 দিন পরে তাদেরকে ডাকতে হবে, অর্থাৎ তাদের তরফ থেকে তাদের বক্তব্য শুনতে হবে। তৃণমূলের অন্যতম দাবি, অর্থাৎ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই দাবি করেছিলেন যে বিএলএদের যেন ডাকা হয়, বিএলএদেরকে যেন এই শুনানি প্রক্রিয়ায় রাখা হয়। সেই শুনানি প্রক্রিয়ায় বিএলএরা থাকতে পারবেন কিনা এদিকেই মূল নজর ছিল। আর সেইখানেই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যাদেরকে এই শুনানির জন্য ডাকা হচ্ছে তারা যদি মনে করেন যে তাদের হয়ে অন্য কেউ সওয়াল করবেন, তাদের হয়ে অন্য কেউ তাদের নথি বা তাদের অবজেকশন জমা দেবেন, তাহলে তারা অন্য কাউকে অথরাইজ করতে পারেন। আর কাকে অথরাইজ করা হবে, সেক্ষেত্রে প্রয়োজনে কোনো বিএলএকেও পর্যন্ত অথরাইজ করা যেতে পারে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ রয়েছে। অ্যাডমিট কার্ডও এক্ষেত্রে মান্যতা পেতে পারে এবং এক্ষেত্রে যে বিষয়টি থাকছে যে সুপ্রিম কোর্ট এটা আপাতভাবে এটা কমিশনকে বিচার করতে বলেছে, কমিশন বিচার করে কিনা আমাদের নজর থাকছে সেদিকেই। এর পাশাপাশি স্লিপ ইস্যু করতে বলা হয়েছে, অর্থাৎ শুনানি পর্বে যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে একটি করে স্লিপ দিতে হবে যে তিনি শুনানিতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়টির দিকে আমাদের নজর থাকছে সুপ্রিম কোর্টের রিটেন অর্ডারে, অর্থাৎ মৌখিকভাবে বিষয়টিকে সমর্থন করেছেন বিচারপতি, স্বাভাবিকভাবে রিটেন অর্ডারে কি থাকছে আমাদের নজর থাকবে সেদিকে। এবং সামগ্রিকভাবে রাজ্যের ডিজিপির দায়িত্ব থাকবে যখন রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে এবং ওয়ার্ড অফিসে শুনানি হবে, অর্থাৎ মোট মাত্র 500 শুনানি। আইন শৃঙ্খলার ব্যাপারটা একেবারে নজরে রাখা, পরিকাঠামো তৈরি করা। কারণ শুনানি এখন শুধুমাত্র ব্লক অফিসে হবে না, এসডিও অফিসে হবে না, পঞ্চায়েত অফিসগুলোতে হবে। কারণ শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হলো যাতে খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে শুনানির কাজটা সম্পন্ন হয়। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান take the assistance of anyone. Logical discrepancy list তখন জজ সাহেবরাও বলেছেন, আমরা যেটা আর্গুমেন্টও করেছিলাম সেটা সম্বন্ধে জজ সাহেবরাও বলেছেন, ইটস এ হিউজ নাম্বার, 20% অফ দি পপুলেশন। তার লিস্ট বার করবে না কেন? হোয়াই ইউ আর, তাই জন্য এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আজকে মোটামুটি রিজলভ হয়েছে এবং দি কোর্ট ইজ ওয়াচিং ভেরি ক্লোজলি যে ইলেকশন কমিশন কি কোথায় কোথায় বাধা দিচ্ছে না দিচ্ছে সেটা দেখতে চাইছে। ওরা বলছিল যে এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো
হিয়ারিং তো এখনও শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখন। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়। যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কী হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়। এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে যাদের নাম বাদ গিয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। যে দাবিগুলো করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে দেশের শীর্ষ আদালতে, সেই সমস্ত দিকে কোথাও একটা পজিটিভ রেজাল্ট এসেছে। তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বারাসাতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে আবার জিতবে বাংলা, সেখানকার সভা আয়োজন করা হয়েছিল। সেই কাছারি ময়দানের সভা থেকে বলেছেন, কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো বিজেপিকে। অভিষেকের বক্তব্য, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আমাদের পছন্দ মতো হলেও বলি আমরা কোর্টের রায় মেনে চলবো, অপছন্দ মতো হলে পরে আমরা বলি না তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো, কারণ উনি জমিদার পরিবারের ছেলে, রাজার পরিবারের ছেলে। উনি বলেন যে বিচারপতিরা বিক্রি হয়ে গেছে, কোর্ট ঠিকমতো জাজমেন্ট দিচ্ছে না, বিজেপির কেনা হয়ে গেছে। আমরা তো এগুলো বলতে পারবো না, আমাদের বলা সাজে না। তবে কোর্ট যে ললিপপ দিয়েছে ওই ললিপপ চুষতে থাকুন, উনি জিতবে বিজেপি এপ্রিলে। বিজেপি সরকার তৈরি হবে, নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে। ওনাকে কোর্টের ললিপপ নিয়ে থাকতে বলুন আনন্দে। বাংলায় কথা বলছিলেন। তাই ছত্তিশগড় মানে পাশের রাজ্যে 3 বাঙালি পরিযায়ী শ্রমিককে ট্রেন থেকে নামিয়ে আটক করা হলো। সেরকমই খবর পাওয়া যাচ্ছে, ট্রেন থেকে নামিয়ে ছত্তিশগড়ের রায়পুরে আটকে রাখা হয়েছে 3 জনকে। স্থানীয় থানার লকআপে 2 দিন ধরে আটকে রাখার অভিযোগ। মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের। আমার ছেলে কাজে যাচ্ছিল, ট্রেনে যাচ্ছিল, ট্রেনে থেকে ওইখানে যে রায়পুর ছত্তিশগড়ে ওইখানে ট্রেনটা দাঁড়ায়, ওইখানে হয়তো চেক ফেক করেছে, যাই কিছু একটা হয়েছে, বাংলা ভাষা বলুক না ইংরেজি বলতে পারে নাই, ওই রকম হইতে পারে। সেই জন্য হয়তো ওর দিকে আটকে দিয়েছে, ফোনে কথা বলতে দিচ্ছে না, ফোনটা বন্ধ করে রেখে দিয়েছে। ওরা তো কিছু বলতে পারছে না, বলছে বাংলার জন্য, তাই বলছে। এবার কিছু একটার মধ্যে তো হবে, লইলে তো আমরা বলবো কি, সে তো কথা বলতেই পারছে না, আর ফোনে কথা বলতেও দিচ্ছে না। এখন ও তো বলছে কালকের কথা, আজ কোনো কথা হয়নি, কালকের কথা বলছে যে রায়পুর থানাতেই আছে, তাই বলছে। বসিরহাটের মাটিয়ায় কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু কেন জানাবেন সহকর্মী দীপঙ্কর সঙ্গে রয়েছে। দীপঙ্কর, দেখুন, রিয়াজ মন্ডল 22 বছর বয়স, কলেজ ছাত্র, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল এবং আজকে সকালে তার মৃতদেহ উদ্ধার হয় একটি পাশের ডোবা থেকে। সেখানে তার গায়ে বেশ কতগুলো জায়গায় ক্ষতবিক্ষত অবস্থা ছিল, আঘাতের চিহ্ন রয়েছে। সেই মতো পরিস্থিতিতে মাটিয়া থানার পুলিশ 2 জনকে আটক করে এবং এই আটক হয়ে যাওয়া 2 জনকে উপপ্রধান পিন্টু মন্ডল তিনি ছাড়িয়ে নিয়ে আসেন এবং তাতেই কিন্তু জনরোষ তৈরি হয়। সাধারণ মানুষ যারা এলাকার ছিলেন, মাটিয়া থানার চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের চিতুলিয়া গ্রাম, সেই এলাকার মানুষজন উপপ্রধানের উপরে চড়াও হয়। সেখানে তার গাড়ি এবং বাড়ি দুটোতেই আগুন লাগিয়ে দেওয়া হয়, যদিও পুলিশ যায়, পরবর্তীতে গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। শর্মিষ্ঠা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাই, তাই বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। হুগলির হরিপালে রীতিমতো তাদের এই বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত। স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ চলল। 80 জন পরীক্ষার্থীদের মধ্যে এখনো অ্যাডমিট পায়নি 13 জন। 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে পরীক্ষা, সময় কম, উদ্বেগ বাড়ছে পরীক্ষার্থী। আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? স্যার, বোর্ড থেকে অনেকবার জানানো হয়েছিল যে রেজিস্ট্রেশন দেওয়ার কথা, আমাদের হেড স্যার সেটা গ্রাহ্য করেনি। তোমরা কি পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিলে পরীক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ, করেছিলাম। তখন স্যার কি বলেছিল? স্যার তো নিয়ে নিয়েছিল,
তারপরে এতদিন পর 10 দিন আছে আর পরীক্ষা, এতদিন পর জানাচ্ছে যে গার্জেন মিটিংয়ের দিকে জানাচ্ছে যে আর মাধ্যমিক তোমরা দিতে পারবে না, পরের বছর দিয়ে তোমরা এখন কি চাইছো? আমরা এখন এই বছরই মাধ্যমিক দিতে চাই।